আমরা এখন আমাদের বিক্ষোভটি আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা আমাদের সাথে থাকুন। আমরা কোথায় যাবো? আমার কথা কি বলছেন আপনারা? যাবো কোথায়? দুনিয়াতে যে কয়জন শহীদ আছে এই কয়জন শহীদের যদি আরো রক্ত লাগে আমরা দিতে প্রস্তুত আছি কিনা? এখন 26 তারিখ প্রোগ্রাম সফল করার জন্য সংক্ষিপ্তভাবে আমরা সালাম দেব শাহজাহান বিপ্লবী সাহেব। আজকে স্লোগান হয়েছে বাংলাদেশে বৈষম্য বিরোধী ঠাইলে, এটা তো আপনারা জানেন তো নাকি? আপনারা আসলে কে কে ঢাকা যেতে চান একটু হাত তুলে দেখান তো। আমরা আপনাদেরকে জানাতে চাই আমরা নবীর সৈনিক। আমরা আজকে সামান্য একটা মেসেজ আমি চট্টগ্রাম গিয়েছিলাম এই 26 তারিখকে সফল করার জন্য সকাল 8টাতে বের হয়ে আজকে সারাদিন বিভিন্ন জায়গাতে ওয়ার্ক করেছি। দুঃখের কথা কাউকে বলতে পারি না। মাননীয় সরকার মহোদয় আপনাকে বলছি, রং দেখেছেন, রঙের ডিব্বা থেকে বাংলাদেশ থেকে আমরা শপথ করেছি আগামী 26 তারিখে আমরা ঢাকা যাব, ঢাকা যাব, ঢাকা যাব। শান্তিপ্রিয় অকার্য করে দিব, কিন্তু তাই বলেন শান্তভাবে বিক্ষোভ করেছি। বিক্ষোভ করে শুধু জানিয়ে দিচ্ছি সুন্নিরা শান্ত যেমন এই পরিবারের এই তরুণ পর্যন্ত কিন্তু গরম এরকম। বলছি ঢাকা যাব, ঢাকা যাব, ঢাকা যাব। সমাপ্ত ঘোষণা করবেন আমাদের সবার প্রতিনিধি শাহরুদ্দিন বক্সি হুজুর আমাদের সমাপ্ত ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আরে হাজিরিন, আমরা জানি এই বাংলাদেশে আর বৈষম্যের কোনো ঠাঁই নাই, ঠিক না? যদি একটা পক্ষ সরকার বিরুদ্ধে
বিরোধিতা করে পুঁজি নিতে হবে, তারাই ইহুদি নেতা। সবাই প্রস্তুতি গ্রহণ করো, 26 তারিখ ঢাকায় যাবই যাব, একসাথে স্লোগান দিব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। যা করবো মুসলমানরা করবো, ঠিক কিনা? এক দেহ প্রাণ, এক দেহ এক। ডাকলে আমরা কেউ ঘরে বসে থাকবো? ঠিক আছে, ইনশাল্লাহ। আমার ভাইয়ের একসাথে হয়েছে আসলে ময়দানে আমার নবীর সাথে একসাথে থাকার তৌফিক দান করুন। আমরা যুবক ভাইরা শপথ করেছি, আল্লাহ আমরা তাদের সাথে আছি, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ আমাদের আজকে যে সিদ্ধান্ত হয়েছে, কালকে 1টা-2টার আগে যদি আমাদেরকে কোনো সংবাদ না দেওয়া হয়, আল্লাহ আমরা যে কোনো সিদ্ধান্ত আল্লাহ আমরা গ্রহণ করবো। মদত দিয়ে ভাইদের পক্ষে কথা বলার সুযোগ করে দিই। যারা এখানে আন্দোলন করে দেশে পড়তে এসেছেন, তারাই আবার বৈষম্য দেখাচ্ছেন। আল্লাহ বাংলাদেশ আমার সোনার বাংলা, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই ওলিয়ার দেশে বৈষম্যের কোনো ঠাঁই নাই। আল্লাহ আপনি কবুল করেন, প্রোগ্রামকে সাকসেস করার তৌফিক দান। আমার ভাইরা আল্লাহ কত কষ্ট করে, আল্লাহ কেউ খেয়ে না খেয়ে রাত্রে সামান্য